হ্যালো ভাইয়ারা, কি অবস্থা সবার? আমি হচ্ছে আলদায়ান সাকলাইন, বুয়েট সিএসসি ডিপার্টমেন্টে পড়ছি বর্তমানে। আর রিসেন্টলি হচ্ছে তোমাদের এইচএসসি 24-এর যাদের হচ্ছে এইচএসসি কিছু দিন আগে শেষ হলো, তাদের হচ্ছে মানে অনেকের মেসেজ আসছে যে অ্যাডমিশন গাইডলাইন নিয়ে। তো আবার হচ্ছে এইচএসসি 25 আর হচ্ছে এইচএসসি 26-এর কিছু মানে ওখানের অনেকজন হচ্ছে আমাকে হচ্ছে ওই মেসেজ দিছিল হচ্ছে যারা মানে এখন থেকে কিভাবে মানে ওই যদি অ্যাডমিশনের প্রিপারেশন নেয় তাহলে হচ্ছে আগায় থাকার জন্য কি কি করা যেতে পারে এরকম কিছু আর কি। তো এখন আমি ভাবলাম হচ্ছে মানে যেহেতু অনেক বেশি মানে অনেকজনকে মানে রিপ্লাই দিতে পারি নাই, তো সবগুলা মিলে হচ্ছে আমি ভাবলাম হচ্ছে একটা মানে ভিডিও বানাই ফেলবো। তো তাই হচ্ছে মানে ওই যে এটা আর কি অ্যাডমিশন গাইডলাইনের এই ভিডিওটা। যাই হোক, সো এখন অ্যাডমিশন গাইডলাইনের ফার্স্টের কি হয় মানে তোমার টার্গেট কি হবে আর কি। তো এখন টার্গেটের মধ্যে হচ্ছে মানে তিনটাই তো মানে মানে বাংলাদেশে যে ফার্স্টে হচ্ছে মানে বুয়েট সিকের বুয়েট ইঞ্জি হচ্ছে মানে পুরো ইঞ্জিনিয়ারিং পার্টটা, আর হচ্ছে অনেকে হচ্ছে মানে এর সাথে ভার্সিটি আবার মেডিকেলও নেয়। সো মানে মেইন কথা হচ্ছে তিনটাতেই হচ্ছে হচ্ছে চান্স পেতে হবে এরকম অনেকের থাকে। আবার হচ্ছে অনেকের হচ্ছে জাস্ট মানে মনে করো শুধু ইঞ্জিনিয়ারিং, বা অনেকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে জাস্ট একটা মানে পরীক্ষা দিয়ে ভার্সিটি মানে এরকম, বা অনেক হচ্ছে শুধু শুধু মানে আহ শু- মানে তিনটাতে পরীক্ষা দেয়, মানে এমনিই পরীক্ষা দেয় আর কি। আর অনেকে হচ্ছে শুধু ভার্সিটি নেয়, আহ, আর মেডিকেল ভার্সিটি। আর এই যে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তারপরে হচ্ছে হচ্ছে আইইউটি আছে, বুটেক্স আছে, তারপর এমআইএসটি আছে, এগুলো দেয়। আহ, তো মানে হচ্ছে পুরোপুরি ইঞ্জিনিয়ারিং পার্টটা নিয়ে হচ্ছে আমি হচ্ছে মানে ভিডিওটা বানাচ্ছি। আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি মানে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ভার্সিটি আর মেডিকেল এই দুইটাও কেমনে হচ্ছে ক্র্যাক করতে পারবা মোটামুটি ভাবে এরকম একটা গাইডলাইন বানাতে চাচ্ছি। তো চলো শুরু করি। প্রথমে হচ্ছে মানে আমার কাছে প্রথমে এই প্রশ্নটা অনেক আসছে যে বুয়েটের কাট অফ কত হবে। তো এটা আসলে হচ্ছে ডিপেন্ড করে মানে আমরাও এরকম আমাদের সময় অনেক প্রশ্ন করছিলাম। তো এটা হচ্ছে গত বছরের আমাদের উম, গত বছরে হচ্ছে আমাদের হচ্ছে মানে এগুলো হচ্ছে মানে গত বছরের। আর এখন গত বছর হচ্ছে যে একটা মানে কাট অফ এরকম ছিল 81 থেকে 84%, মানে এরকম টাইপস, আমার পুরোপুরি খেয়াল নাই। তো এখন এবছর কি সেম হবে? না, এবছর সেম হবে না। তো এর আগে ফার্স্ট ইয়ে হচ্ছে যে তোমার পিসিএম এ সবগুলোতে এ প্লাস লাগবে, এটা হচ্ছে বুয়েটের আহ, আর হচ্ছে তোমার এখন বুয়েটে হচ্ছে আবার মার্কসের কাট অফটা, তো আমার মনে হচ্ছে মানে এটাই হয়তো হবে, কারণ হচ্ছে দেখো তোমাদের কেমিস্ট্রি আর মেডিকেল, না কেমিস্ট্রি আর ম্যাথ, কেমিস্ট্রি আর ম্যাথ এই দুইটা হচ্ছে পরীক্ষা হয় নাই। আর ফিজিক্স এর ফার্স্ট আর সেকেন্ড হয়ে গেছে। তো কেমিস্ট্রি আর ম্যাথ হচ্ছে এসএসসি থেকে আনবে, আবার এসএসসি তেও তোমরা হচ্ছে 100 মার্কসের পরীক্ষা দাও নাই। সো ওখানে হচ্ছে তোমাদের যেহেতু শর্টে পরীক্ষা হয়েছে তাহলে নাম্বার বেশি উঠছে। তো এজন্য তোমাদের 90%-এর যদি নিচে থাকে তাহলে হয়তো মানে আহ, বুয়েটের পরীক্ষা মানে এটা বুয়েটে মেইন মানে মেইন টার্গেট না রেখে তখন তুমি সিকে বুয়েট, আইইউটি, বুটেক্স, এমআইএসটি এগুলোতে হচ্ছে মেইন টার্গেট রাখবা। এখন এটাতে কেউ মানে হচ্ছে কষ্ট পায় না, মানে এটা তো আর তো কিছু কারণ নাই, মানে এটা এটা রিয়েলিটি আর কি। আহ, এখন সিকের ওয়েটে তোমার হচ্ছে সিকের ওয়েটে হচ্ছে সবসময় হচ্ছে এ প্লাস টাইপস এর চাই, মানে একটা দেয় যে 18, এর আগে একবার 19 দিছিল, বাট 18 আমাদের বারে। এগুলো চেঞ্জ হয় প্রতিবার। মানে এই যে ফিজিক্স ফিজিক্স ম্যাথ রসায়ন আর মানে ইংলিশ মিলে। এখন ইংলিশে হচ্ছে মানে সিকে বুয়েটে ইংলিশ ম্যাটার করে, যেগুলো বুয়েটে ম্যাটার করে না। আর তুমি বুয়েট সিকেট বুয়েটে পরীক্ষা দিতে পারা মানে হচ্ছে তুমি মানে আইওটি, বুটেক্স, এমআইএসটি আর হচ্ছে আহ, গুচ্ছ, এগুলো সবগুলোতেই পরীক্ষা দিতে পারবা, এরকম একটা থাকে। তো এরকমই থাকে আর কি। তো এখন এর পরের ইয়েতে আসি যে আমাদের মানে মেইনলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কেমনে নিব। সাথে হচ্ছে মোটামুটি একটা মানে ডিউতে একটা র্যাঙ্ক, আর হচ্ছে সামহাও একটা মানে কোনো হতে একটা মেডিকেল। তো এরকম যদি প্রিপারেশন, তো তাহলে ফার্স্টে থাকে, হচ্ছে অ্যাডমিশন কোচিং। অ্যাডমিশন কোচিং এ যেহেতু সবকিছু মানে গুছাই গুছাই থাকে, তাই হচ্ছে অ্যাডমিশন কোচিং এ সবাই ভর্তি হয়। অ্যাডমিশন কোচিং অনেক আছে, উদ্ভাস, এসিএস, বিপি, বন্দিপাঠশালা আর কি। তো এগুলো অনেকগুলো আছে। তো যে কোনোটাতে ভর্তি হতে পারো। এখন তোমার এমন কোনো একটাতে ভর্তি হতে হবে যে যেখানে তোমার ক্লাস যাতে লেন্দি না হয়, মানে তুমি এমন যাতে না হয় যে সারাদিন তুমি ক্লাসই করলা। হ্যাঁ, মানে
প্র্যাকটিস যে বিষয়টা, মানে প্র্যাকটিস না করলে হচ্ছে মানে এই অ্যাডমিশনে প্র্যাকটিস হচ্ছে মেইন জিনিস। তো তাহলে হচ্ছে তোমার যদি ক্লাস করতেই সারাদিন চলে যায় তাহলে প্র্যাকটিস কখন করবা? তো এমনই একটা যেখানে হচ্ছে মানে কম টাইমের মধ্যে তোমার সিলেবাসের মোটামুটি সবকিছু কভার করছে এরকম ক্লাস যারা নেয় ওখানে ভর্তি হবা। আর হচ্ছে এমন যেখানে হচ্ছে মানে কতগুলা অনেক জায়গায় দেখবা যে মানে ক্লাসের স্লাইড গুলা হচ্ছে সবগুলা মানে কোশ্চেনের পর কোশ্চেন, সবগুলা আইআইটি কোশ্চেন, ইন্ডিয়ান কোশ্চেন। তো অনেকে মানে ফ্লেক্স নিতে মানে রাখে আর কি। এগুলো তোমার আসলে লাগে না, মানে একদমই লাগে না। তোমার মনে করো হচ্ছে 40টা কোশ্চেন আছে বুয়েটে আর কি। তো এখন এই 40টা কোশ্চেনে একটা বা দুইটা আসলো আইআইটি কোশ্চেন থেকে। এই যে একটা বা দুইটা তুমি যদি বাদও দিয়ে দাও, তাও তুমি অনেক ভালো র্যাঙ্ক করতে পারবে, এটা কোনো ম্যাটারই করে না যে তুমি আইআইটি কোশ্চেন ব্যাংক লাগবে। তুমি বলছো ভাই আমার তো একদম মানে ফার্স্ট মানে টপ 10-এ লেখা লাগবে। তো টপ 10-এ থাকা লাগলেও তোমার থেকে এইসব আইআইটি কোশ্চেন পারা লাগতেছে না, তুমি একটা দুইটা ছাড়লেও কিছু সমস্যা আসবে না, যদি না কোশ্চেন অনেক সহজ হয়। আর কোশ্চেন যদি অনেক সহজ হয় তাহলে তো আইআইটি কোশ্চেন করতে আসলো, তাই না? তো ওইটা আসলে মানে ম্যাটারই করে না। এগুলা হচ্ছে মানে অনেকে হচ্ছে মানে একদম আমি অনেক কিছু পারি এটা দেখানোর জন্য তোমার কোয়েশ্চেন দিয়ে আইআইটির কোয়েশ্চেন রাখবে স্লাইডে, তো ওই রকম কোচিং এ ভর্তি হওয়া উচিত না। আচ্ছা, এখন তুমি যে কোচিং এ ভর্তি হও, মেইন কথা হচ্ছে উদ্ভাসের উইকলি আর মডেল টেস্ট এগুলা দিতেই হবে। কিসে দিতে হবে? অফলাইনে। অফলাইন ছাড়া এগুলো দিয়ে লাভ নাই, মানে অনলাইনে দিও মানে ওগুলা মানে ম্যাটার মানে ওগুলা তোমার কাজে আসবে না। তো উইকলি মডেল টেস্ট মানে যেগুলো ফার্স্টে উইকলি হচ্ছে সপ্তাহে সপ্তাহে হয়, মডেল টেস্টে পরে একসাথে হয় আর কি। তো এইগুলো সবগুলা হচ্ছে অফলাইনে দিতে হবে। আর হচ্ছে তোমার এসিএস এ বিপি তে যেখানে ভর্তি হও, বাট উদ্ভাসের এগুলা অফলাইন এগুলা দেওয়া মানে আমি মনে করি সব থেকে মানে প্রয়োজন, এগুলা দেওয়া উচিত। আর হচ্ছে এখন আহ এছাড়া তুমি ক্লাসের জন্য এগুলা উদ্ভাস এসিএস বিপি যেখানে ইচ্ছে ভর্তি হও, এটা কোনো ম্যাটার না। এখন হচ্ছে তোমার বুকস এর মধ্যে কি কি লাগবে? এখন বুকস হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক লাগবে, কনসেপ্ট বুক লাগবে, প্র্যাকটিস বুক লাগবে, এগুলো কিসের? উদ্ভাসের। এগুলা শেষ করা লাগবেই লাগবে। হুম। তো এগুলা শেষ করার পরে যায় প্র্যাকটিস বুকে, সব মানে না পারলে সমস্যা নেই, প্র্যাকটিস বুকে একটা হচ্ছে অ্যাডভান্স পোর্শন থাকে, হ্যাঁ। ওই অ্যাডভান্স পোর্শনে সব গুলা না পারলেও সমস্যা নাই। আর কোয়েশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক এগুলা পারতে হবে তোমার। আর প্র্যাকটিস বুকে যেগুলা হচ্ছে মিডিয়াম আর ইজি এগুলা পারতে হবে আর কি। এখন আহ এছাড়া তোমার কি লাগবে? এই যে বুকস মানে বুকস না, মেইনলি রিসোর্স আর কি। তো এখন এখানের মধ্যে স্লাইড স্লাইড জিনিসটা হচ্ছে মানে তুমি একটা ক্লাস আমি করতাম হচ্ছে মানে উদ্ভাসের, আহ যেহেতু আমি হচ্ছে ওই যেটা ফুল কোর্সে ছিলাম, তো ফুল কোর্সে কি থাকে, ফুল কোর্সে হচ্ছে একসাথে ইয়েও থাকে তোমার আহ, যেটা অনলাইন ম্যারাথন লাইভ ক্লাস। ও আমি অনলাইন লাইভ করতাম না, পরে দিয়ে করতাম। তো এখন হচ্ছে ওখান থেকে হচ্ছে ক্লাসের সাথে আমি স্লাইড গুলো মানে ওখানে স্লাইড গুলোতে করা হতো। এখন স্লাইডের হচ্ছে আবার স্লাইডের তোমার এভাবে করবে না যে তুমি স্লাইডে জাস্ট নিছো, প্রশ্ন দেখছো এবং উত্তর দেখছো, লিখে নিছো, এভাবে করে লাভ নাই। তো এমন ভাবে করবা, ফার্স্টে হচ্ছে তোমার স্লাইডে প্রশ্নটা দেখা যাবে, উত্তরটা ঢেকে রাখবা। বা মনে করো স্লাইড তো যেহেতু মানে তুমি স্লাইড খুলতে পারো, তো হচ্ছে উত্তর মানে ওইটা এভাবে রাখা যায় যে ফার্স্টে কোয়েশ্চেন দেখা যাচ্ছে, তো তুমি ফার্স্টে কোয়েশ্চেন হচ্ছে দেখে সলভ করার চেষ্টা করলা। যদি না পারো তাহলে উত্তর দেখলা। আর যদি পারো তাহলে তো ভালো, এরপরে তুমি উত্তর মিলছে নাকি দেখবা। বা এখন তুমি যদি এমন হয় যে মানে তোমার উত্তর মিলছে শেষ, তুমি আর দেখলা না, না, তোমার উত্তরটা কি এর থেকে সহজ ভাবে করা আছে নাকি স্লাইডে, মানে আরো সহজ ভাবে, যেহেতু শর্টকাট মানে, কারণ বুয়েটে একটা রিটেন কোয়েশ্চেনের জন্য পাবা হচ্ছে 3 মিনিট সর্বোচ্চ। আর 3 মিনিট আসলে রাখা যায় না, কারণ তোমার হচ্ছে রিভাইসের টাইম রাখতে হয়, তারপর হচ্ছে আবার ম্যাথে কিছু জিনিস বড় থাকে, সবগুলাতে 3 মিনিট রাখা যায় না। আহ, তো তাই হচ্ছে সর্বোচ্চ 3 মিনিট। তাই এখন তোমার থেকে সব থেকে শর্টেস্ট যেটা আছে ওইটা শিখতে হবে আর কি। তো এখন এর সাথে প্র্যাকটিস শিট প্র্যাকটিস শিটে হচ্ছে মানে তুমি যদি মানে এটা অপশনাল মানে লাগে না, এসিএস বা বিপি মানে যেহেতু এখানে উদ্ভাসে প্র্যাকটিস বুক দেয়, ওখানে হচ্ছে প্র্যাকটিস শিট দেয় আর কি। তো অপশনাল মানে তুমি প্র্যাকটিস বুক করলে এখানে করা লাগবে বলে এরকমও কোনো কথা নাই। তাও তুমি যদি করতে চাও করতে পারো, মানে সবগুলো করারও দরকার নেই এরকম আর কি। আর স্লাইডে তুমি হচ্ছে মানে যে কোনো একটা করলেও অনাফ, বা তিনটাও করতে পারো, বাট একটা করলেই মানে যে কোনো একটা করলেই হয়। আর হচ্ছে এখন মেইন বুক হচ্ছে কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে হাজারি স্যারের মেইন বুক, এটা সব থেকে বেশি প্রয়োজনীয়, এটা মানে
মেইন বুক মানে হচ্ছে আহ, মানে ওই টেক্সট বুক বুঝাচ্ছি আর কি। তখন হাজারি স্যারের বই লাগবেই লাগবে। আর হচ্ছে এছাড়া তুমি যে অ্যাডভান্স হিসেবে গুহ স্যার রাখতে পারো। গুহ স্যারের কিন্তু অর্গানিকটা গুহ স্যার থেকে না করে কবির স্যার থেকে করলে হচ্ছে মানে ভালো হয়। মানে হাজারি স্যার তো মাস্ট, হাজারি স্যারের সাথে হচ্ছে তুমি তখন গুহ স্যারের বদলে কবি স্যারটা ইউজ করবে কখন, অর্গানিক। আর হচ্ছে গুহ স্যার হচ্ছে অন্যান্য চ্যাপ্টারে। আর গুহ স্যারের না করলে হয়, কারণ গুহ স্যারের মেইনলি কিসের জন্য, মেইনলি হচ্ছে ম্যাথের জন্য, কেমিস্ট্রি যেসব ম্যাথ থাকে। আর কেমিস্ট্রির যে ওই সকল ম্যাথ হচ্ছে তোমার প্র্যাকটিস বুকে পেয়ে যাবে এমনি তো। তো না করলেও সমস্যা নাই, মানে তুমি আসলে এই যে প্র্যাকটিস বুক শেষ করে যদি গুহ স্যার খুলো, দেখবে হচ্ছে আসলে মানে সেম ম্যাথই অনেক কিছু আছে আর কি। এরপরে হচ্ছে ম্যাথ। ম্যাথে হচ্ছে আহ এমনি একাডেমিকে কি করে, একাডেমিকে হচ্ছে দেশে, আমাদের দেশে এসইউ স্যার করায় অথবা অসীম কুমার শাহ স্যার করায়। এখন এদের সাথে আবার অনেক জায়গায় কেতাব স্যার করায়, মানে একদম সব জায়গায় করে না, কেতাব স্যার অনেক কম জায়গায় করায়। কারণ কেতাব স্যার একটু মানে অনেক মানে অ্যাডভান্স জিনিসও আছে। তো এখন আহ, আমাদের অ্যাডমিশনের সময় কেতাব স্যারটা মানুষ বেশি ফলো করে। কেতাব স্যারের থেকে অনেক মানে বেশিরভাগই হচ্ছে কেতাব স্যার থেকে ডিরেক্ট মানে হুবহু একদম মানে কোনো কিছু চেঞ্জ না করে আসে ম্যাথ। তো কেতাব স্যারের তো করা উচিত। এখন অনেকে আছে এরকম যে মানে আমার বন্ধু আছে যে এস ইউজার করেই হচ্ছে ওরা অনেক ভালো করছে। তো এটা ম্যাটার করে না যে তুমি কেতাব স্যার করতে পারলে না, তুমি এস ইউজার করছো, হ্যাঁ এনাফ, অনেক বেশি এনাফ। হ্যাঁ, ম্যাটার করে না এগুলা। কিন্তু মানে মনে করো হচ্ছে কেতাব স্যার হচ্ছে সবাই করে। আর হচ্ছে মেইনলি এসইউ স্যার আর কেতাব স্যার কতগুলা ম্যাথ হচ্ছে মানে সবখানেই থাকে, দুইটাতেই থাকে। তো তুমি কেতাব যে কিছু ম্যাথ থাকে হচ্ছে কেতাব স্যার একটু বেশি থাকে। তো ওইগুলা মানে তুমি মনে করো হচ্ছে একটু আহ ওইসব ম্যাথও পারতে চাচ্ছ, বা হচ্ছে তোমার উদ্ভাসক উইকলিতে আসবে একটু একটু কঠিন, তো ওগুলা। তো এই জন্য হচ্ছে তুমি মানে কেতাব স্যার করতে পারো। বাট এটা তোমার উপর ডিপেন্ড করে, কেতাব স্যার না করে তুমি এসইউ স্যারও রাখতে পারো, কোনো সমস্যা নাই। আর ফিজিক্সে ইসাক স্যার, ফিজিক্সে হচ্ছে যে এই ইঞ্জিনিয়ারিং এ মানে মেইন বুক তেমন একটা ফ্যাক্ট ফেলে না। আহ, ওই প্রিলির জন্য যদি হচ্ছে একটু একটু ওই মানে তথ্য তথ্য জানতে চাও, তাহলে হচ্ছে মানে ওই সময় হচ্ছে ফিজিক্সের ইসাক স্যার পড়তে পারো। আর ইসাক স্যার হচ্ছে কিছু ম্যাথ বুয়েটে হুবহু আসে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ওগুলো তুমি প্র্যাকটিস বুকে পেয়ে যাবা। আর ইসাক স্যারের ম্যাথ গুলা আহ, কয়েকটা জায়গায় হচ্ছে মানে ওনার সলিউশনে ভুল আছে, ওইটা প্র্যাকটিস বুকে সলিউশন গুলো ঠিক করা আছে। প্র্যাকটিস বুক না, তুমি প্র্যাকটিস শিট যদি করো ওখানেও পেয়ে যাবা, মানে সবখানে থাকে এগুলো, যেগুলো তো মানে এগুলো হচ্ছে কমন প্রবলেমস আর কি। এখন অ্যাডভান্স বুকস, অ্যাডভান্স বুকস কি কি আছে, অ্যাডভান্স বুকস হচ্ছে তোমার হচ্ছে যদি মেইন বুক যেগুলো আছে মানে একদম এই যে কোয়েশ্চেন বুক, কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক, তারপর এই যে স্লাইড প্র্যাকটিস শিট, মেইন বুক, এগুলো শেষ করার যদি একদম মানে খুবই ভালোভাবে শেষ হয়ে যায়, আর কিছু করার না থাকে, তখন তুমি অতিরিক্ত প্র্যাকটিসের জন্য এটাতে যাবা, সবসময় যাওয়ার দরকার নাই। এখন এরপরে আসে হচ্ছে তুমি ফিজিক্সের জন্য করতে পারো ছায়া প্রকাশনী। আর হচ্ছে এটা হচ্ছে বাংলায়, আর হচ্ছে এটা হচ্ছে ইংলিশে, কনসেপ্টস অফ ফিজিক্স। সেম বই না মানে, এটা বাংলার, বাংলা একটা বই, আর এটা হচ্ছে একটা ইংলিশ বই। এটা বাট ইন্ডিয়ান রাইটারের, এসি ভার্মা স্যারের। আর হচ্ছে আরেকটা আছে হচ্ছে এফওপি মানে ফান্ডামেন্টালস অফ ফিজিক্স, হেইল রেজনিকের। এটা তো অনেকে মানে যারা হচ্ছে তোমার ওই ইয়ে করছো, ফিজিক্স অলিম্পিয়াডের জন্য করছো অনেকেই। তো এটা এটা তো মানে এটা অনেক বেশি পরিচিত বই। এখান থেকে হচ্ছে মানে আসে আসলে না, মানে 13টা কোয়েশ্চেন আসে ফিজিক্সে, 13টা কোয়েশ্চেনের মধ্যে হয়তো একটা কখনো দিয়ে দিবে। আগে হচ্ছে ওই যে মানে ফান্ডামেন্টালস অফ ফিজিক্স থেকে বেশি আসতো, মানে ওই যে একদম হুবহু দিয়ে দিত, এখন তেমন একটা এরকম দেখা যায় নাই। আর হচ্ছে যদি হচ্ছে মানে এরকম দিয়ে দেয়, তো তুমি কি পারবে না, তুমি হয়তো মানে ওগুলো শেষ করে নাও পারতে পারো, বাট তুমি যদি ওগুলো ভালোভাবে শেষ করার পরে এই যে এগুলো করো, এগুলোর বেসিক দিয়ে তুমি হচ্ছে হয়তো ওই এক নাম্বারটা পেরে যেতে পারো, মানে একটা পেরে যেতে পারো যেটা মানে বাইরে থেকে আসছে। বা অনেক সময় আরো মানে ওই অতিরিক্ত অ্যাডভান্স কোনো জায়গাতে কোয়েশ্চেন করে, যেমন এই যে আইআইটি কোয়েশ্চেন ব্যাংক, ডিসি পান্ডে, আরোরা স্যার, এনাদের বই, এগুলো কোনো দরকার নাই। কারণ তুমি যদি একটা ছেড়ে দাও কোনো ম্যাটার করে না, কিছু ম্যাটার করে না। তো ওইগুলা দরকার নাই। আর তাও যদি তোমার মানে অতিরিক্ত মানে হচ্ছে মানে অনেক তেল থাকে যে তোমার এগুলো করতে হবে, তো তাহলে করতে পারো, মানে তাও সবগুলা করতে যায় না, মানে আইআইটি কোয়েশ্চেন ব্যাংক করলেও মানে কখন করবা, যখন তোমার সবগুলা হচ্ছে যে এমনে বুক শেষ, তারপর এই যে মোটামুটি অ্যাডভান্স গুলাও শেষ, তারপরে গিয়ে তুমি হচ্ছে এগুলো করতে পারো, যদি তোমার ইচ্ছা অনেক বেশি মানে, কিন্তু আসলে লাগে না। হ্যাঁ, এরপরে কেমিস্ট্রিতে হচ্ছে
হাজারি স্যার যেহেতু হাজারি স্যার হচ্ছে মেইন, মানে একদম মানে অ্যাডভান্স না, বুকস এর মধ্যেই আছে। আর হচ্ছে অ্যাডভান্সও রাখছি এমনি। অ্যাডভান্স মানে হচ্ছে হাজারি স্যারের যেসব মুখস্থ জিনিসপাতি আছে, কিছু জিনিস থাকে অনেক বেশি মুখস্থ, ওগুলো আমরা সাধারণত স্কিপ করি, কিন্তু অ্যাডভান্সে যখন আসতেছো মানে একটু অ্যাডভান্স জিনিসপাতি, তখন হচ্ছে ওই মুখস্থ জিনিসপাতি এগুলো মুখস্থ রাখতে হবে। তো এখন তুমি বলবে মুখস্থ গুলা আর অ্যাডভান্স কি হলো, তো মানে এগুলা হচ্ছে মনে রাখাই কঠিন আর কি। এটা হচ্ছে মানে আমাদের যদি কোয়েশ্চেন দেখো, আমাদের কোয়েশ্চেন হচ্ছে মানে কিছু মুখস্থ জিনিসপাতি আসছিল, যেটা হচ্ছে আমার আমার থেকে একটু খারাপ ছিল, মানে মুখস্থ আমি করি নাই, তো আমার ওগুলা ঝামেলা হয়েছে। ওগুলা যদি ঝামেলা না হতো আরেকটু মনে হয় মানে ওইটা মানে জিনিসপাতি মুখস্থ যেগুলো আছে ওগুলো করা উচিত আর কি। এখন এরপরে এক্সট্রা প্রবলেমস ফ্রম গুহ স্যার। গুহ স্যারের বই আমি বলছিলাম আগেই যে গুহ স্যারের বই থেকে অনেক ম্যাথই হচ্ছে প্র্যাকটিস বুকে আছে। তো তাও গুহ স্যার তুমি করতে পারো। গুহ স্যার করলে অর্গানিকটা গুহ স্যার না করে কবির স্যার করলে ভালো আর কি। যদি মানে এটা হচ্ছে অ্যাডভান্স, তোমার মেইন জিনিস হচ্ছে হাজারি স্যার, হ্যাঁ, কেমিস্ট্রিতে। এরপরে ম্যাথে, ম্যাথে হচ্ছে কেতাব স্যারের সব মানে কেতাব স্যার এমনে যেগুলা হচ্ছে তোমার এসইউ স্যারের মতো জিনিসপাতি, মানে এসইউ স্যার হচ্ছে একদম মানে একটা স্ট্যান্ডার্ড বই, এখানে কোনো অতিরিক্ত অ্যাডভান্স কিছু নাই। এখন কেতাব স্যারে অতিরিক্ত অ্যাডভান্স আছে। তো কেতাব স্যারে আবার এমনি জিনিসও আছে। তো এমনি জিনিস আর এসইও সেম জিনিস, হ্যাঁ। তো এখন তুমি ওই জিনিসগুলো হচ্ছে তোমার বুকসে রাখছি, আর অ্যাডভান্সের মধ্যে হচ্ছে যেগুলো মানে তোমার এক্সেপশনাল, গতিবিদ্যাতে, স্থিতিবিদ্যাতে, তারপর হচ্ছে যে তোমার ত্রিগোণমিতিতে, এগুলাতে কিছু মানে মুখস্থ টাইপসের ম্যাথ থাকে, তোমার এভাবেই করতে হবে। তো ওইগুলা, তারপর হচ্ছে মানে কিছু লেন্দি ম্যাথ থাকে, তো ওইসব গুলাকে এক্সেপশনাল ধরছি আর কি। এগুলা হচ্ছে মাঝে মধ্যে আসে। আর যেহেতু তোমার বইয়ের থেকে আসছে, এমন না যে তোমার বাইরের থেকে উঠাই দিছে, মানে আইআইটি কোশ্চেন ব্যাংক থেকে, তো তাই তোমার পারা উচিত মাঝে মধ্যে। তো যদি তুমি অনেক ভালো একটা র্যাঙ্ক চাও, এখন তুমি এই যে এক্সেপশনাল ম্যাথ এগুলো যদি পুরোপুরি বাদও দাও, তুমি যদি একদম মানে সিএসইও চাও মানে বা ট্রিপলিও চাও, মানে তোমার একদম উপরের দিকে আহ, তোমার ইয়ে চাও, মানে একটা র্যাঙ্ক চাও, তাহলে হচ্ছে তোমার মানে এই যে এগুলা তাও না করলেও হবে, হ্যাঁ। কারণ আমাদের সিএসসি তে হচ্ছে এবার হচ্ছে 302 র্যাঙ্ক পর্যন্ত গেছে, ট্রিপলিতে 400 কত জানি গেছে। তো এটা ম্যাটার করে না যে তুমি একটা এরকম ম্যাথ বাদ দিলা, বাট এমন না যে তুমি একদম মানে আহ এখানে একটা বাদ দিয়ে গেলা, এখানেও একটা বাদ, তাও দুইটা বাদ সমস্যা নাই, কিন্তু তুমি যদি এগুলা শেষ না করতে পারো, তাহলে যদি তুমি আসল ম্যাথ মিস করে যাও যেগুলা সহজ ম্যাথ, তাহলে তুমি আহ আসল মানে ওইটা 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 অনেক ফ্যাক্ট ফেলবে। যেসব ম্যাথ সবাই পারে সেসব ম্যাথ তোমার পারতেই হবে, যেসব ম্যাথ কেউ পারে না ওইসব ম্যাথ ছাড়লেও সমস্যা নাই। এখন এছাড়া ম্যাথের মধ্যে অনেকবারই আইআইটি কোশ্চেন ব্যাংক থেকে হুবহু কোশ্চেন তুলে দিছে। 22 সালেও তুলছে, আমাদের বারে কোনো কিছু তুলে নাই। 21 সালেও তুলছে। আহ, এর আগে 18তেও তুলছিল মেবি, ওইরকম। তো এখন আইআইটি কোশ্চেন ব্যাংকিং করার দরকার না, আমি আগে বলছিলাম তুমি ওই যে ওগুলা খুবই ভালোভাবে শেষ করবে, তুমি কেতাব স্যারের সবকিছু ভালো করে শেষ করে ফেলছো, তারপরে যদি তোমার থেকে তাও মানে অনেক বেশি মানে করতে মানে ম্যাথ সলভ করতে ইচ্ছা করে, তাহলে হচ্ছে তুমি আইআইটি কোশ্চেন ব্যাংক করতে পারো। আর তাও সবগুলা করার দরকার নাই, যেমন হচ্ছে কিছু চ্যাপ্টার আছে, যেমন হচ্ছে তোমার ইন্টিগ্রেশনে কখনো মানে আইআইটি কোশ্চেন ব্যাংক থেকে আসবে বলে আমার মনে হয় না। আহ, ইয়েতে কনিক্সে কিছু আসতে পারে, কনিক্স, জিওমেট্রি, তারপর হচ্ছে যে কমপ্লেক্স নাম্বারে, তারপর হচ্ছে কমপ্লেক্স নাম্বার, আর ত্রিগোণমিতিতেও আসছিল আগে। হুম। এগুলো ছাড়া আসবে না, কনিক্সও জিওমেট্রির অংশ নয়, মানে কোঅর্ডিনেট জিওমেট্রিয়াতে আসে আর কি। তো এখন এর পার্ট ছাড়াও এছাড়াও আবার আরিহান্ডেরও একটা আছে ওই, এখান থেকে তুলে নেই, মানে মেইনলি এটা, হ্যাঁ, এটা তেমন একটা ফ্যাক্টই না, আইডি কোশ্চেন ব্যাংক থেকে মাঝে মধ্যে তুলে আর কি। এখন আদার রিসোর্সেস এই রিসোর্সটা খুবই প্রয়োজনীয়। এটা তুমি আগে আগে সবসময় এটা 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 ইউজ করবা। এটা 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 ছাড়া উচিত না। উদ্ভাস ও অন্যান্য কোচিং এর যেসবে এক্সামের কোয়েশ্চেন, এক্সামে অনেক সুন্দর সুন্দর কোয়েশ্চেন করে, যেগুলা হচ্ছে মানে আহ, হয়তো আসার যোগ্য, মানে একদম মানে তোমার টাইমের মধ্যেও করা সম্ভব, তোমার সূত্র দিয়ে করা সম্ভব, তোমার যা লজিক আছে ওইটা দিয়ে করা সম্ভব, ওই রকম অনেক ধরনের ম্যাথ আসে, মানে নতুন নতুন ম্যাথও আসে। তো ওই সকল এক্সামের কোয়েশ্চেন হচ্ছে ওগুলা সলভ করার ট্রাই করবা।
আর হচ্ছে কঠিন কঠিন গুলা মানে অনেক জায়গায় দেখবা অনেক অনেক কঠিন কঠিন কোয়েশ্চেন করে, উইকলিতেও করে অনেকগুলা। তারপর হচ্ছে ওগুলা ম্যাটার করে না, ওগুলো তুমি পুরোপুরি স্কিপ করবা, কারণ স্কিপ করা একটা অনেক বড় মানে এটাও একটা ম্যাটার করে, স্কিপ করতে পারা একটা বড় জিনিস। এছাড়াও তোমার যে এসিএস এ হচ্ছে তোমার কিছু মানে কঠিন কোয়েশ্চেন থাকে, ওগুলো স্কিপ করা যায়, মানে ওগুলো করা দরকার, মানে যেগুলো মেইনলি হচ্ছে তোমার সবার তুমি তোমার পারা উচিত ছিল, তুমি হয়তো পারো নাই বা তুমি পারছো, এগুলা। হ্যাঁ, এগুলা হচ্ছে তোমার সব এগুলা মানে করা উচিত, এটা হাইলি রিকমেন্ডেড। কারণ এখানে হুদাই কঠিন গুলা করা দরকার নাই, বাট যেগুলা কঠিন না সেগুলো করতে হবে। এখন কঠিন না মানে এমন না যে তুমি যেগুলা পারো নাই সবগুলাই কঠিন, হ্যাঁ, কিছু জিনিস থাকে যেটা তোমার পারা উচিত ছিল তুমি পারো নাই, ওগুলাও তোমার পারতে হবে। হ্যাঁ, আর কিছু জিনিস থাকে যেগুলো তুমি দেখবা হচ্ছে মানে সলভ দেখলে বুঝবা মানে আকাশ থেকে কিছু জিনিসপাতি আনছে এরকম টাইপসের, অনেক উল্টাপাল্টা সূত্র বা যেগুলো তুমি জীবনে দেখো নাই বা এরকম টাইপসের কতগুলো জিনিসপাতি চলে আসে, ওগুলার কোনো দরকার নাই, ওগুলা তুমি স্কিপ করবা ডিরেক্টলি, ওগুলা দেখারও দরকার নেই। এখন ফ্লো টাইপসের মানে যে কোনটার আগে কোনটা পড়বে এরকম টাইপসের। আচ্ছা, আহ ওইটার আগে একটা জিনিস হচ্ছে তুমি মানে মেইনলি পড়ার সময় যে একটা রুটিন টাইপসের থাকে, এখন আমার রেকমেন্ডেশন হচ্ছে উদ্ভাসের রুটিন ফলো করো। কেন? কারণ হচ্ছে তুমি উইকলি যদি দাও ওদের অফলাইন, তাহলে হচ্ছে তুমি যেহেতু উইকলি উইকলি কেন দিচ্ছ, কারণ বাংলাদেশে প্রায় সবাই দেয়, মানে তোমার রিয়েল যেটা ওই মানে কম্পিটিশন সেটা তো ওখানেই বুঝতে পারবা। আর হচ্ছে উইকলিটা যেহেতু দিচ্ছ, তো উইকলি তো পড়েই তো দিবা, তো পড়ে যদি দিতে চাও তাহলে উদ্ভাসের রুটিন নিতে ফলো করতে হবে, তাই না? তো তাই তুমি যেখানেই পড়ো মানে যে ইয়াতেই পড়ো, তুমি যদি মানে ওদের মেবি এক্সামের একটা মানে শুধু এক্সাম দেওয়ার ব্যাচ থাকে, তো শুধু এক্সামের ব্যাচ তো মানে রিয়েল ব্যাচের সাথেই চলে, মানে হচ্ছে মানে এক্সাম তো সেম টাইমে হয়, তো এক্সামের ব্যাচের সাথে যদি যাও আর ক্লাস তুমি যেখানেই করো না কেন উদ্ভাসের ওই এক্সামের রুটিনটা ফলো করবা, কারণ হচ্ছে তুমি তাহলে উইকলি মানে প্রিপারেশন নিয়ে দিতে পারবে, আর উইকলি প্রিপারেশন দিতে পারলে তুমি কম্পিটিশন আসলটা বুঝবে আর কি। এখন ক্লাস ক্লাস তুমি কি করে করবা, এটা অনেক মানে আমাকে অনেকে জিজ্ঞেস করছিলা। তো এখন ক্লাসে হচ্ছে আমি করছিলাম, আমি আমি মানে এটা তোমার করতে হবে এরকম না, আমি করছি মানে তোমার করতে হবে এরকম না, তোমারটা তোমার ব্যাপার, তোমার যা ভালো লাগে তাই করবা, কারণ সবার ইয়ে সেম না। হ্যাঁ, তো এখন আমি করছিলাম হচ্ছে মেইনলি সবগুলা আমি উদ্ভাসে ম্যারাথন লাইভ, আমি লাইভে করতাম না, আমি হচ্ছে রেকর্ডেড করতাম, এবং আমি হচ্ছে 2x এ করতাম। 2x আমার আমি হচ্ছে একটা মানে ইয়ে লাগাইছিলাম, মানে ওই যে এক্সটেনশন আমার ব্রাউজারে, তো ওইটা দিয়ে 2 না 3x ও করা যায়, তো মাঝে মধ্যে 3x ও করতাম, আর 3x এ অবশ্য বোঝা যায় না, 2x এ করলেই পারো, 2x এ করতে পারো। আর হচ্ছে অফলাইন অফলাইন আমি সবসময় যেতাম না, অফলাইন আমি মানে মাঝে মধ্যে যেতাম যখন মানে আহ মানে যে টপিকের মানে আমার করা উচিত বলে আমি মনে করতাম, তো সেটা টপিকে যেতাম। আহ, এরপর এসিএস আর বিপির আমি ক্লাস করতাম না, আহ, আমি ওদের স্লাইড করতাম। আর যদি কোনো একটা স্লাইডের কোনো একটা ম্যাথ মনে করো পারি নাই, তারপর আমি কি করব, ওইটা স্লাইডের আনসারটা দেখার চেষ্টা করব, আনসার দেখে যদি না বুঝি তাহলে আমি হচ্ছে ওই ক্লাসের ওই পার্টটা দেখে নিতাম এরকম করে। তাহলে আমার কি হতো, আমার উদ্ভাসটা হলো, এসিএস টা হলো, বিবিটা হলো, মানে মেনলি অনেক তিনটা মিশালে তুমি দেখবা হচ্ছে বেশিরভাগ ম্যাথই হচ্ছে মানে কি সেম। তো ওই সেম ম্যাথ গুলো তোমার কোনো দরকার করার দরকার নেই, তুমি মনে করো উদ্ভাসে ম্যাথ লাইভ করে আসছা, এখন এই করার পরে তোমার যখন এগুলা এদের স্লাইড এসিএস আর বিপি স্লাইড করতে যাবে তখন দেখবা হচ্ছে অনেকগুলা সেম, তো ওই সেম গুলি তুমি করা দরকার নাই, মানে উঠানোর দরকার নাই, ওগুলা বাদ। যেগুলো নতুন দেখবা ওগুলো করার চেষ্টা করবা, না পারলে হচ্ছে আনসার দেখবা, আর তাও না বুঝলে তাহলে ক্লাস করবা, মানে ওই পার্টটা করে দেখবা শেষ। এখন তোমার মেইনলি জিনিস হচ্ছে তোমাদের কোয়েশ্চেন ব্যাংক পারতে হবে, তোমাকে ওখানেই ফার্স্টে কি দিছিল, ফার্স্টে দিছিল হচ্ছে যে বুকস এর মধ্যে কোয়েশ্চেন ব্যাংক মাস্ট মাস্ট মাস্ট। তাই কোয়েশ্চেন ব্যাংক যেহেতু পারতেই হচ্ছে, তোমার কোয়েশ্চেন ব্যাংক মানে কি আগের বছরের কোয়েশ্চেন, এখন আগের বছরের কোয়েশ্চেন পারতে হবে, তো কোয়েশ্চেন ব্যাংক যদি তোমার প্যারা থাকে তাহলে কি করবা, উদ্ভাসের হচ্ছে মনে হয় মাস্টার ক্লাস থাকে, এসজিএস এও মনে হয় দিছে এরকম কোয়েশ্চেন ব্যাংকের কিছু, বন্দি পাঠশালাতেও দিছে মেবি, মানে যেখানে দাও দিয়ে দিয়ে থাকার কথা, না দিলে তো জানি না আমি, বাট তুমি এইটা কোয়েশ্চেন ব্যাংকে যদি কোনো কিছু না বুঝো ওদের ক্লাস থাকে, ওই ক্লাসগুলো করে নিবা, ওই মানে ওই পার্টটা করে নিবা, কারণ কোয়েশ্চেন ব্যাংক সবগুলো পারতে হবে, কোয়েশ্চেন ব্যাংকের সবগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এক্সাম উদ্ভাসে অল উইকলি মেডেল মডেল লিস্ট এগুলো তো দিবা, এগুলার হচ্ছে মানে প্রিপারেশন নিয়ে দিবা। আর একটা এক্সট্রা ডে থাকে তাই তো, মানে তুমি 7 দিন, তো তুমি মনে করো 6 দিন, 2 দিন ফিজিক্স পড়লা, 2 দিন ম্যাথ পড়লা, 2 দিন কেমিস্ট্রি পড়লা, ওই কেমিস্ট্রি একদিন নেই হচ্ছে তোমার থেকে মনে করো হচ্ছে ইয়েটা দিয়ে দিলা আহ বিকালে করে, আহ, কি ওই যে উদ্ভাসের এক্সাম আর কি,
এরপরে তোমার একটা ডে তো ফ্রি থাকে তাই না? ওই ডেতে কি করবা, ওই ডেতে হচ্ছে এই যে তিনটা, মানে এই যে পুরো সপ্তাহে যা পড়ছো এটা রিভাইজ করবা। হ্যাঁ, এখন এই যে রিভাইজ রিভাইজ করার পরে কি করবা, রিভাইজের সাথে ওই দিন তুমি যেহেতু তুমি হচ্ছে, আমি এটা আমার এই যে গাইডলাইনটা কিসের, মানে ডিউ আর মেডিকেলও কিছু আছে, তো তুমি ওই দিন একটু বায়ো পড়ার চেষ্টা করবা, অনেক বেশি নিয়ে টাইম নিয়ে, মানে মোটামুটি কয়েক ঘন্টার একটা টাইম রাখলে হয়েছে, অনেক বেশি করার দরকার নাই। তো ওই যে বায়োটা মোটামুটি পড়ে রেখে তুমি যদি, কারণ মেডিকেলে তো ফুল সিলেবাস হবে, তো তুমি বায়োটা শেষ করে রাখতে পারো, ওইটা ম্যাটার করে। আর বা হচ্ছে তুমি ইংলিশও ট্রাই করতে পারো এই এক্সট্রা ডেতে। কিন্তু এক্সট্রা ডেতে তোমার রিভাইজটা কিন্তু মেইন, তুমি তোমার মেইন টার্গেট তো ইঞ্জিনিয়ারিং তাই না? তাই হচ্ছে ওইটা হচ্ছে মেইনে রাখবা, এরপর হচ্ছে তুমি একটা টাইম বের করে টাইম স্লট বের করবা। কারণ একটা জিনিস দেখো, তোমার কিন্তু রুটিন রুটিন একটা ডেইলি রুটিন, একটা রাফ টাইপসের একটা রুটিন বানাবা, রাফ মানে একদম স্ট্রিক্ট রুটিন বানালে আসলে মানা সম্ভব হয় না, একটা রাফ টাইপসের একটা রুটিন বানাবা। ওই রুটিনে মোটামুটি টাইম স্লট করবা, ওই টাইম স্লট অনুযায়ী তুমি হচ্ছে মানে আজকে মনে করো এটা পড়বো, এই এতটা থেকে এতটা হচ্ছে মানে কোয়েশ্চেন ব্যাংক বা কনসেপ্ট বুক বা হচ্ছে প্র্যাকটিস বুক সলভ করব এগুলা। তো এরকম এরকম করে তুমি হচ্ছে টাইম স্লট করে রাখলে এটা হচ্ছে অনেক মানে কাজে দিবে আর কি। এখন রিসোর্স, রিসোর্স যে আমার থেকে আছে, এখন আমি রিসোর্স তো বলে ফেলছি কি কি আছে, এখন রিসোর্স তুমি কেমনে ইউজ করবা, রিসোর্সের মানে রিসোর্সের ইউজের ফ্লোটা, মানে ফার্স্টে কোনটা এরপরে কোনটা এরপরে কোনটা। তা আমি মানে আমার যেটা আমি যেভাবে করতাম সেটা বলছি, মানে এটা এক একজনের এক এক রকম হতে পারে। তো ফার্স্টে হচ্ছে ক্লাস করতাম, এরপরে হচ্ছে কনসেপ্ট বুক, এরপর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক, এরপরে প্র্যাকটিস বুক, কিসে ফিজিক্স এগুলা, প্র্যাকটিস বুক, এরপর স্লাইডার ম্যাথ মানে যেগুলো হচ্ছে এসএসবিপি, আর হচ্ছে এরপর হচ্ছে অ্যাডভান্স গুলা চলে যেতাম। এরপরে হচ্ছে এগুলা হচ্ছে কোন দিন, যেদিন মনে করো হচ্ছে আমি হচ্ছে উদ্ভাসের রুটিনে আগাতাম, তাই যদি যেদিন ফিজিক্সের ক্লাস থাকতো ওই দিন আমি সকাল থেকে হচ্ছে এই যে এগুলা কাজ কাহিনী করতাম, এগুলা এগুলা শেষ করে, মানে 2 দিন ধরে যেহেতু ফিজিক্সের টাইম থাকে, মানে এরপর কারণ যেহেতু সপ্তাহে তো 3টা ক্লাস তাই না, তো একটা একটা সাবজেক্টের জন্য তুমি 2 দিন করে টাইম পাচ্ছ। আমি মেইনলি ক্লাস সকালে করতাম না, আমি হচ্ছে যেদিন মনে করো যে 2 দিন ফিজিক্স পড়বো এর আগের দিন রাতের বেলা আমি ক্লাসটা করে ফেলতাম, 10টা থেকে মানে যা টাইম লাগে ক্লাস ওইটা শেষ করে ফেলতাম। কারণ যেহেতু আমি রেকর্ড করতাম তাই হচ্ছে ওইটা, আর ম্যারাথন ক্লাস হচ্ছে আগে নেওয়া হয়ে থাকে, 1 সপ্তাহ আগে নিয়ে থাকে, তাই সমস্যা হয় না। মানে তুমি যেটা উদ্ভাসের যেটা অফলাইন রুটিন সেটার 1 সপ্তাহ আগের রুটিনে হচ্ছে ম্যারাথন আমাদের সময় চলতো, আমি তোমাদেরটা জানি না আসলে। তো ওইটা হেল্প করতো আর কি, তো ওইটা আমি রেকর্ডে যেহেতু 2x তাই হচ্ছে 2টা ক্লাস থাকতো, 2টা ক্লাস একসাথে দেখে ফেলতাম, এরপরের দিন এটা করতাম। এভাবে হচ্ছে তুমি ফিজিক্স, এরপরে হচ্ছে কেমিস্ট্রিতে হচ্ছে ক্লাস, এরপর গুহ স্যার, মানে গুহ স্যার আর হাজারি স্যার, এরপর কনসেপ্ট বুক স্লাইড, এরপর কোয়েশ্চেন ব্যাংক, এরপর প্র্যাকটিস বুক। দ্যাটস ইট, এখানে অ্যাডভান্স করার কোনো দরকার নাই, অ্যাডভান্স কি আছে এখানে, কিছুই তো নাই। কেমিস্ট্রিতে কখনো আইআইটি আইআইটি কিছু আসবে না কখনো, একদম শিওর। ম্যাথ, ম্যাথে হচ্ছে ক্লাস, ক্লাসের পর কনসেপ্ট বুক, কনসেপ্ট বুকের পর কেতাব সারা স্লাইড, কোয়েশ্চেন ব্যাংক, প্র্যাকটিস বুক, এরপর অ্যাডভান্স গুলো, এই ফ্লোটা ইউজ করবা। আচ্ছা কেমিস্ট্রিতে হচ্ছে তোমাদের অনেকে মনে করো হচ্ছে অর্গানিকে অনেক কঠিন জিনিস আসে, আচ্ছা অর্গানিকে অনেক সময় অনেক কঠিন জিনিস আসে, হ্যাঁ সত্য কথা। আহ, আগে আসছিল, যেমন ওই যে একটা বই আছে অর্গানিক কেমিস্ট্রি, মরিসন এন্ড বয়েট, ওই মরিসন এন্ড বয়েট থেকে হচ্ছে অর্গানিকের কিছু কোয়েশ্চেন আসছিল। হ্যাঁ বাট এগুলা হচ্ছে রিসেন্টলি আসে নাই, 16 কি 17 এরকম টাইপসের নাকি 18 এরকমই আসছিল, বাট এই যে রিসেন্ট টাইমসে অর্গানিক কঠিন করে নাই। আর কঠিন করলেও এগুলো আসলে মানে তুমি মরিসন বইয়ের তো পড়া তো মানে ওইটা অনেক মোটা বই, তো ওই বই আসলে শেষ করা সম্ভব না, ওটা যারা কেমিস্ট্রি অলিম্পিয়াড করে তারা করছে হয়তো। তো ওই ওদের জন্য হচ্ছে ওগুলা সহজ, বাট সবার জন্য সহজ না, তাই হচ্ছে মানে এটা ফ্যাক্ট ফেলে না, না করলে সম্ভব, সমস্যা নাই, মানে না করলে না করিও না, মানে ওই যে মরিসন বেড করার কোনো দরকার নাই। তো আর হচ্ছে মানে এই যে এরকম যদি কেমিস্ট্রি আসলে কঠিন করেও ফেলে স্কিপ করবা, দ্যাটস ইট। আর ম্যাথ এই যে এভাবেই করবা। এখন টেকনিক্স, টেকনিক্স হচ্ছে তোমার একটা টু ডু লিস্ট থাকা দরকার, টু ডু লিস্ট মানে হচ্ছে তোমার মানে কি কি করবা এটা, আহ, কি করবা এটা দিয়ে হচ্ছে তুমি মানে ফার্স্টে মনে করো আজকে এই এই করবা, তো এরপরে শেষ হলে টিক দিবা, এরকম একটা টাইপসের আর কি, মানে এটা আসলে সবাই ফলো, মানে আমিও ফলো করতাম না, এমনি লিখে রাখছি আর কি। তো এখন রুটিন, রুটিন হচ্ছে উইকলি টাইমে কোচিং, আচ্ছা হ্যাঁ উইকলি যখন চলে মানে উদ্ভাস উইকলি টাইপসের চলে, উইক উইক, তখন আমি ওদের ওদের রুটিন করতাম। আর মডেল টেস্টের আগে হচ্ছে যে রিভাইসের রুটিন, রিভাইসের রুটিন আমি নিজে বানাতাম, যে মানে আজকে এত তারিখে এটা শেষ করবে, এটা শেষ করবে, এটা শেষ করবে। আচ্ছা
উইকলির একটা ম্যাটার জিনিস হচ্ছে, উইকলিতে তুমি যখন উইকলি চলবে তখন তুমি ফার্স্ট উইকলিতে যা পড়ছো দেখবা হচ্ছে মানে ফোর্থ উইকলিতে যাইতে যাইতে সব ভুলে গেছো, তাই তোমার পড়ে তো লাভ নাই। তাই হচ্ছে তোমার ওই যে ওখানের মধ্যে প্রত্যেকটা উইকে এমন একটা টাইম সেট করতে হবে প্রত্যেকটা দিন, যে রিভাইস আগের রিভাইস। তো এখন মনে করো তুমি ফোর্থ উইকে ফার্স্ট উইকের জিনিস রিভাইজ করলা, ফিফথ উইকে সেকেন্ড উইকের জিনিস রিভাইজ করলা, এরকম করে করে গেলে তোমার হচ্ছে মানে আবার মনে আসবে, তাহলে হচ্ছে তোমার মনে থাকবে। না হলে তুমি ফার্স্ট উইকে পড়লা, কোনো রিভাইজ করলা না, জাস্ট ওই ওই সপ্তাহটা ওই সপ্তাহে রিভাইজ করলা, এরকম এরকম করে চলে গেল 11টা উইক হয়, 11টা উইক শেষ করলা, তারপর দেখবা তোমার ফার্স্ট উইকে কিছু মনে নাই, তাহলে মানে আসলে পড়ে কোনো লাভ হইলো না। তো ওইটা করে লাভ নাই। এরকম একটা জিনিস ফলো করলে ভালো হয়। আচ্ছা, এখন সাবজেক্ট ভিত্তিক যখন মডেল টেস্ট শুরু হবে তখন তুমি রিভাইসের হচ্ছে মানে কোন দিন কি রিভাইজ করবা, তখন হচ্ছে মানে একসাথে রিভাইজ করতে হবে একদিনে পুরা, মানে একটা একটা সাবজেক্ট। তো মানে যেহেতু মানে আস্তে আস্তে তোমার থেকে তো হচ্ছে মানে রিভাইসের মানে এফিসিয়েন্সিটা বাড়াতে হবে, যে আজকের মধ্যে পুরাপুরি একটা সাবজেক্টে চলে যাবে এরকমই আর কি। এবার প্রোগ্রেস রিপোর্ট হচ্ছে তোমার মানে মনে করো হচ্ছে রেকর্ড থাকা দরকার, মানে একটা মানে এরকম চার্ট টাইপসের বানাবা। আমার ছিল যে চার্টের মধ্যে হচ্ছে তোমার একটা মনে করো এখানে চ্যাপ্টার নেম লিখলা, এখানে কোয়েশ্চেন ব্যাংক লিখলা, কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক, তো যে যদি শেষ হয় তাহলে টিক চিহ্ন দিয়ে দিলা। এরকম একটা ইয়ে দেয়, আমার একটা ছিল। তো এখন এরপরে হচ্ছে উইকলির একটা হচ্ছে তোমার ইয়ে রাখা উচিত, উইকলি এক্সামের র্যাঙ্কের লিস্ট, মানে র্যাঙ্কের লিস্ট না, মানে তুমি মনে করো হচ্ছে র্যাঙ্ক প্রথমটা লিখলা, সেকেন্ড এরটা লিখলা, থার্ড এরটা লিখলা, কেন লিখবা? কারণ তুমি হচ্ছে মানে আসলে তোমার র্যাঙ্ক কি ইমপ্রুভ করতেছে কিনা, এটা ম্যাটার করে। কারণ তুমি নাম্বার ম্যাটার করে না, যে তুমি আজকে 200 পেলা, বা এরপর মানে বা মনে করো 100 পেলা, এরপর এটাতে 150 পেলা, এরপর এটাতে আবার হচ্ছে যে 120 পেলা, এটা ম্যাটার করে না। কারণ মনে করো সবাই খারাপ করছে, এরকম হতে পারে, কিন্তু তোমার র্যাঙ্কটা ম্যাটার করে। র্যাঙ্ক তাও ম্যাটার করে না, মানে আফটার অল যখন বুয়েটের এক্সাম হবে ওইটা একটা দিনের এক্সাম, হ্যাঁ? ওই দিন যে ভালো করছে সেই ভালো করবে, ওই দিন যার ইয়েতে লেখা আছে সেই ভালো করবে। এখানে তুমি সারা বছর অনেক ভালো করে আসছো তার মানে এই না যে তুমি ওই দিন ফার্স্ট হয়ে যাবে, মানে এরকম চিন্তা করা আসলে উচিত না, কারণ এটা সম্ভব না। ওই দিন যার জন্য লেখা আছে ওই দিনই ওইটাই হবে। কিন্তু মানে মনে করো হচ্ছে এমন অনেকগুলা দেখবা, অনেক অনেক এক্সাম্পল দেখবা যে তুমি মানে মানে উদ্ভাসে 600 র্যাঙ্ক, কিন্তু হচ্ছে মানে বুয়েটে 100-র মধ্যে চলে আসছে। এটা পসিবল, কোনো ইয়ে নাই। তাই কখনো মানে হচ্ছে মানে অনেক পিছনে গেলে হচ্ছে ডিপ্রেশনে গিয়ে লাভ নাই। এগুলো কোনো ম্যাটার করে না, কিছুই ম্যাটার করে না এগুলা। কারণ ওই দিনেরটা ওই দিনই, তোমার মেইন কথা হচ্ছে তুমি সবগুলো শেষ করছো কিনা, তোমার এফিসিয়েন্টলি প্রোডাক্টিভলি তুমি সবকিছু করতে পারতেছো কিনা। এখন সব থেকে একটা ইয়ে হচ্ছে তুমি ভুল থেকে শিখতে হবে। মানে মনে করো এই উইকলিতে একটা জিনিস ভুল করলা বা একটা এক্সামে ভুল করলা, পরে আবার মডেল টেস্টে এসে একই জিনিসটা আসলো, তুমি আবার ভুল করলা, কোনো লাভ নাই তাহলে পরে। তোমার এই যে ভুলের একটা খাতা টাইপসের বানাতে পারো, সবগুলা ভুলগুলো ওখানে লিখে রাখলা, ওই যে একবার যা ভুল হয়েছে যাতে আর কখনো ভুল না হয়, দ্যাটস ইট। এখন আহ ভুল থেকে শিখবা, মানে ভুল থেকে যাতে শিখতে পারো। আর হচ্ছে উইকলি এক্সাম না, ইভেন এক্সামের জন্য তো মনে করো তুমি প্র্যাকটিস করতেছো, প্র্যাকটিস বুক বা অন্য জায়গাতে প্র্যাকটিস প্র্যাকটিস করতেছো, তখন কিছু একটা পারলা না, ওইটা অনেকবার করে পারলা না, তখন ওইটা ভুলের খাতায় উঠে রাখবা। এভাবে করে করে মানে হচ্ছে মোটামুটি একটা তোমার যাতে পরবর্তীতে ওইটা সেম জিনিসটা আবার না ভুল হয়, তাহলে তোমার এটা হেল্প করবে অনেক। এরপরে ক্যালকুলেশন মিস্টেক। আচ্ছা, ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে সব থেকে মানে একটা মানে অভিশাপ টাইপসের জিনিস। এই ক্যালকুলেশন মিস্টেক মানুষের মানে ফার্স্টে যখন শুরু হবে তোমার অ্যাডমিশন কোচিং, দেখবা মানে 1 সপ্তাহ গেছে, মানুষের শেষ সবাই হচ্ছে ক্যালকুলেশন মিস্টেকের পর ক্যালকুলেশন মিস্টেক, মানুষ মানে এটা হচ্ছে অনেক বেশি মানে সবার হয়, হ্যাঁ? এবং মানুষ এটার মানে একদম মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এই ক্যালকুলেশন মিস্টেকের জন্য। এই জিনিসটা অনেক বেশি একটা মানে ক্রুশাল জিনিস, এই জিনিসটা তো হচ্ছে মানে র্যাঙ্ক ডিসাইড করে। এমন অনেক ভালো স্টুডেন্ট তুমি দেখবা যারা হচ্ছে মানে একদম মানে কলেজে অনেক উপরে র্যাঙ্কে ছিল, তারপর উদ্ভাসে অনেক ভালো করতো, কিন্তু হচ্ছে মানে বুয়েট ভর্তি পরীক্ষায় র্যাঙ্ক মানে যে ক্যালকুলেশন একটু মিস্টেক হয়ে গেছে, তাই র্যাঙ্ক একটু পিছায় চলে গেছে। এরকম অনেকে দেখবা। আবার অনেকে এমনও দেখবা যে যারা খারাপ করতো কিন্তু উদ্ভাসে বা হচ্ছে এসিএস বা বিপিতে সবখানে মানে খারাপ না, মানে একটু পিছনে থাকতো, কিন্তু ওদের হচ্ছে তোমার ক্যালকুলেশন জিনিসটা আস্তে আস্তে ইমপ্রুভ করছে, কারণ তোমার মেইন জিনিস তুমি ইমপ্রুভ করতে পারতেছো কিনা।
তাই ক্যালকুলেশন মিস্টেক তুমি ইমপ্রুভ করতে পারলে, মানে ক্যালকুলেশন মিস্টেক যত কমাতে পারবা, এখন বুয়েট ভর্তি পরীক্ষা বা হচ্ছে স্টিকির ওয়েট বা হচ্ছে যাই দাও, ক্যালকুলেশন মিস্টেক সবখানে হতে পারে। এমসিকিউ তে অনেক ভয়ানক জিনিস এমসিকিউ তে, কারণ তোমার মাইনাস মার্কিং তো থাকে। হ্যাঁ, অনেক জায়গায় মাইনাস মার্কিং থাকে, তো ওই মাইনাস মার্কিং এর কারণে হচ্ছে তুমি মানে উল্টা চলে যেতে পারে। তো এটা অনেক মানে ভয়ানক জিনিস। তাই হচ্ছে ক্যালকুলেশন মিস্টেক কমাতে হবে। ক্যালকুলেশন মিস্টেক কমানোর উপায় কি? ক্যালকুলেশন মিস্টেক কমানোর উপায় হচ্ছে তোমার মেইনলি তুমি হচ্ছে হাতে করবা। মানে আমি আমরা আমরা আমি করতাম এটা, যে মানে ফার্স্ট একটা মানে কোন একটা জিনিস বের করতে হচ্ছে ডিরেক্ট, মানে একদম পুরাটা ইকুয়েশন আমি ক্যালকুলেটরে বসাতাম, জাস্ট আনসারটা লিখতাম এখানে, এবং এটা তারপর হচ্ছে কাটা খেত, কারণ হচ্ছে পুরোপুরি ক্যালকুলেশন মিস্টেক হয়ে যেত। তুমি যদি অ্যাটলিস্ট সূত্রের জায়গায় মানগুলা বসাই, তারপর হচ্ছে তুমি ক্যালকুলেটর উঠালা, তারপর হচ্ছে করে দেখলা, এরপর তাহলে অনেক ক্যালকুলেশন মিস্টেক কমে যায়। তো মানে মেইনলি হচ্ছে তুমি যত স্টেপ বাদ দিবা, তত বেশি ক্যালকুলেশন মিস্টেকের সম্ভাবনা বাড়ে। তুমি যখন হাতে মানে করে করে দেখবা, তত তত হচ্ছে তুমি মানে ক্যালকুলেশন মিস্টেকটা কমাতে পারবা। এরপরে হচ্ছে এক্সাম অফলাইনে, আচ্ছা, এক্সাম অফলাইনে দেওয়ার চেষ্টা করবা এটা, কারণ তুমি অনলাইনে কোনো ভর্তি পরীক্ষা দিবা না, এটা তো তুমি জানো। মানে অ্যাটলিস্ট বাংলাদেশে তো অনলাইনে কোনো ভর্তি পরীক্ষা হয় না, মানে পাবলিক গুলাতে হয় না, অন্যগুলো জানি না। তো এখন অফলাইনে যেহেতু তোমার পরীক্ষা দিতে হবে, ভর্তি পরীক্ষা, তাহলে তোমার যে এই যে প্র্যাকটিস, তুমি কেন কেন কোচিং করতেছো, কেন করতেছো ওই যে ভর্তি পরীক্ষার জন্য, তো এখন যদি তুমি অনলাইনে দাও তো লাভ নাই। অফলাইনে এক্সাম দিতে হবে। অফলাইন এক্সাম কেন দিবা? কারণ টাইম ম্যানেজমেন্ট করতে হবে, এবং ওই যে একটা তোমার পরিবেশ, মানে পরীক্ষা হলের পরিবেশ, ওইটার মধ্যে তোমার প্যানিক না করে, যাতে তুমি প্যানিক করলে ক্যালকুলেশন মিস্টেক হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, এখন একটা পরীক্ষা দিচ্ছ, এক্সামে তুমি একটা জিনিস করতেছো, একটা ম্যাথ করলা, এই ম্যাথটা করে তুমি বুঝলা যে তোমার ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছে, তুমি কি আবার ওই ম্যাথটা ঠিক করতে যাবা এখন? না। তোমার যদি টাইম কম থাকে বা টাইম মোটামুটি, তুমি একটা মোমেন্টামে আসো, তুমি ভুল হলে ভুল হয়েছে, তুমি এটা পরে আসবা। হুম, মানে রিটেনে। আর যদি হচ্ছে তুমি এমন মনে করো যে তুমি সাথে সাথে মানে ছোটখাটো একটা মাইনর ভুল, তাহলে তুমি এখনই ঠিক করতে পারবা, তাহলে করো, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু বড় একটা ভুল হয়ে গেলে তোমার চেঞ্জ করতে হবে অনেক কিছু, তাহলে তুমি এটা এখন বাদ দাও, পরে এগুলাতে যাও, এটা স্কিপ করে যাও। তারপর পরে যখন সবকিছু শেষ হবে, তারপর এসে তারপর হচ্ছে এটা করবা। তাহলে হচ্ছে তোমার মানে এটা 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 টাইম ম্যানেজমেন্টে অনেক বেশি ইফেক্ট ফেলে। তাহলে তোমার টাইম বাঁচবে, না হলে হচ্ছে তুমি দেখবে এটাই ঠিক করতে গিয়ে পুরা টাইম শেষ। হ্যাঁ, এরপর তুমি টাইম ম্যানেজমেন্ট কেমনে করবা? এক্সাম দিতে হবে অনেক বেশি। এক্সাম দিতে হবে অনেক বেশি, তো এক্সাম যদি দিতে হয়, তাহলে এখন বাসায় কি এক্সাম দেওয়া যায়? আচ্ছা, আমি করতাম হচ্ছে, যখন হচ্ছে মানে বাসায় প্র্যাকটিস বুক, প্র্যাকটিস শিট এগুলো যখন সলভ করতাম, তখন আমি হচ্ছে মানে ফার্স্টে আমি একটা খাতা বানাতাম A4 সাইজের পেপার নিয়ে, ওখানে হচ্ছে 3টা পার্ট করতাম, যাতে হচ্ছে বুয়েটে যতটুকু জায়গা দেয় অতটুকু হতো। এরপর হচ্ছে আমি এরকম করে করে মানে একটা খাতা টাইপসের বানাতাম আর কি। এবার খাতা বানাই, এরপর হচ্ছে স্টপ ওয়াচ নিতাম এবং হচ্ছে মানে যতটা ম্যাথ আমি মনে করো হচ্ছে তোমার 60টা ম্যাথ আছে, এগুলাকে আমি হচ্ছে মানে যেহেতু 3 3 মিনিট করে আমি আমি যাতে একটু বেশি ফাস্ট হতে পারি, তাই আমি মনে করো 2 মিনিট বা 2.5 মিনিটে একটা সেট করে 16 to 2.5 অত মিনিটের হচ্ছে একটা স্টপ ওয়াচ দিয়ে আমি করে তারপর হচ্ছে এক্সাম দিতাম। মানে এক্সাম না, আমি প্র্যাকটিস করতাম। তো তাহলে হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্টটা মানে ঠিক হবে। তো এভাবে তুমি হচ্ছে মানে টাইম ম্যানেজমেন্টটা করতে পারো। আর হচ্ছে ক্যালকুলেশন মিস্টেক, যা বলছি, ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে তুমি যত বেশি লিখে লিখে করবা, তত বেশি ক্যালকুলেশন মিস্টেক কম হবে। তুমি যত বেশি স্টেপ মানে ডিরেক্টলি ক্যালকুলেটরে করতে যাবা, তত ক্যালকুলেশন মিস্টেক বাড়বে। আচ্ছা, আম, আর হচ্ছে আচ্ছা, ক্যালকুলেশন মিস্টেক আরেকটাই হচ্ছে ডাবল চেক করা, কারণ তুমি অনেক সময় দেখবা যে তুমি সবকিছু ঠিক করছো, ক্যালকুলেটর উঠাতে ভুল করে দিছো, মানে জাস্ট ডিজিট একটা চেঞ্জ হয়ে গেছে। তাই একবার হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করে দেখ, ব্যাক ক্যালকুলেশন না, জাস্ট হচ্ছে মানে আবার ডাবল চেক করবে আর কি। আবার বসাই, আবার দেখবা যে হয়েছে নাকি। যদি দেখো হচ্ছে খটকা লাগছে, মানে চেঞ্জ হয়ে গেছে মানটা আগেরটা থেকে, তাহলে তুমি হয় আহ, তখন সলভ করা থেকে ওইটা বাদ দাও, এরপরে ওগুলো করে যাও, তারপর সময় পেলে আবার যখন রিভাইসের টাইম আসবে, তখন এটা আবার করে দেখবা, তারপর ঠিক করবা। এটা এটা করা উচিত। আচ্ছা, এখন আবার অনেকে ফোন মানে হচ্ছে মেসেজ দিছিল হচ্ছে ফোকাস কেমনে বাড়াবে। আচ্ছা, ফোকাসের সব থেকে বেশি ডিস্ট্রাকশন কিসে হয়? ফোনে। এটা সত্য কথা। তো ফোন হচ্ছে মানে পড়ার সময় হচ্ছে মানে দূরে রেখে একদম মানে বাদ দিয়ে দাও। এটা 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 ভালো উচিত। মানে মনে করো হচ্ছে মানে একদম একটা ডেস্কের নিচে রেখে দিলা, মানে এরকম করা উচিত, যে মানে তাহলে তোমার অ্যাটলিস্ট
ফোকাসটা থাকবে যে তোমার পড়ায়। এখন এরপরে আবার কাহিনী হচ্ছে তোমার আহ তোমার ফোন বাদ দিছো, এখন তুমি অনেক চিন্তা ভাবনায় বিভোর হয়ে যাওয়া যে মানে আমার আসলে কি কিছু হবে, এই হবে, এই হবে, এই এই কিন্তু ওইটা ইয়ে করার জন্য তোমার থেকে হচ্ছে তুমি যখন স্টপ ওয়াচ দিয়ে প্র্যাকটিস করবা, ওইটা তোমার হচ্ছে একটা টাইমের উপর ইয়ে থাকবে, তখন তুমি আসলে হারাই যাবার কোনো সম্ভাবনা নাই। কি আর হচ্ছে তুমি যখন একদম মানে কোনো একটা জিনিসে কনসেন্ট্রেট করতে যাচ্ছ, এটা আমি করি, ইউজ করি, এটা তুমি এটা অনেকের মানে আলী আফদাল নামে হচ্ছে একজন হচ্ছে ইউটিউবার আছে, উনি প্রোডাক্টিভিটি আর হচ্ছে মানে টাইম, মানে টাইম না ফোকাস, এগুলো নিয়ে অনেক মানে ভিডিও বানায়। তো মানে তো এখন ও মানে ওনারটা দেখতে পারো। আর হচ্ছে আমি এমনি হচ্ছে বাইনোরাল বিটস 40 হার্জ, এটা যদি ইউটিউবে সার্চ দাও তাহলে 3 ঘন্টার টাইপসের একটা ইয়ে পাবা, তা ওইটা ছাড়বা, তারপর হচ্ছে তুমি মানে মোটামুটি একটা ফোকাস আসে 3 ঘন্টা ডিরেক্টলি। এরপর হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস হচ্ছে যে তোমার থিওরির থেকে বেশি করতে হবে। এখন প্র্যাকটিস থিওরি থেকে বেশি করতে হবে, এটার মানে কি? এটার মানে হচ্ছে মানে তোমার তাহলে কি থিওরি পড়া দরকার নাই? না, থিওরি তোমার পড়তে হবে, কিন্তু প্র্যাকটিসটা বেশি করতে হবে। প্র্যাকটিস যাতে টাইম বেশি দাও থিওরি থেকে। এখন প্র্যাকটিস করার সময় আমি বলছি এই যে স্টপ ওয়াচ এন্ড এগুলা এমসিকিউর সময় তুমি বুয়েটে হচ্ছে যে 60 মিনিটে 100টা এমসিকিউ করতে হয়, হ্যাঁ? তো এখন 60 মিনিটে যদি 100টা এমসিকিউ করতে হয়, তাই হচ্ছে তখন হচ্ছে মানে 36 সেকেন্ডের মতো সময় পাওয়া যায়। আবার হচ্ছে ম্যাম বা স্যার যিনি আসে উনি হচ্ছে সাইন করতে আসে, দেন হচ্ছে তোমার মানে হয়তো প্রশ্ন পেতে বা দেরি হতে পারে, প্রশ্ন আসলে দেরি হয় না, 5 মিনিট আগেই দিয়ে দেয় একসাথে। তো বাট কিছু টাইম যেতে পারে, তাই হচ্ছে 36 সেকেন্ডের মানে তুমি 30 সেকেন্ডের একটা টাইম সেট করে হচ্ছে স্টপ ওয়াচে এরকম করে হচ্ছে মানে পরীক্ষা দিতে পারো। আর হচ্ছে খাতা বুয়েট স্টাইলে বলছিলাম, আর হচ্ছে এমসিকিউ সিকিউর বুয়েটের জন্য মানে এরকম 1.5 মিনিট টাইপস একটা ইয়ে সেট করে তারপর হচ্ছে এমসিকিউ দিতে পারো। এরপর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ডিউ হয় কেমনে? আচ্ছা, ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন আসলে শিখা লাগে না, মানে কিছু মানে ওখানে অনেক মানে এরকম টাইপসের কোয়েশ্চেন আছে যে 6 into 8 বা এরকম টাইপসের, হ্যাঁ? তো এগুলো মূলত নামতা পারলেই হয়ে যায়, তো এগুলা তো পারা দরকার। এরকম টাইপসের কিছু জিনিস, আর কিছু জিনিস হচ্ছে অনেক জায়গায় শিখবে অনেক মানে ছোট ছোট করে ইয়ে মানে বিভিন্ন ধরনের আহ শর্ট শর্টকাট ওগুলো ইউজ করা যায়। আবার হচ্ছে বায়োতে হচ্ছে মানে ডিউ যাতে তুমি বায়ো পড়তে পারো, মানে মানে ডিউতে হচ্ছে বায়ো দাগাতে হয়, বা হচ্ছে ইংলিশ বা বাংলা, অনেকে ইংলিশ দাগায় বা বায়ো, বা হচ্ছে এরকম দাগাইতে পারে মানে যদি তুমি হায়ার ম্যাথ দাগাও। আর হচ্ছে এখন তুমি আমি আমি হচ্ছে বায়ো দাগাইছিলাম, তো বায়ো হচ্ছে তুমি প্রতি সপ্তাহে একটু একটু করে পড়ে রাখলা, ওইটা ফ্যাক্ট ফেলে। আচ্ছা, মেডিকেল মেডিকেল হচ্ছে মেডিকেল হচ্ছে মেইনলি, আমি মেডিকেল অনেক অত ভালো একটা মেডিকেল কোনো পাই নাই, মানে আমারটা আসলে আহ, অনেক পিছনের মেডিকেল। তো এখন সাতক্ষীরা মেডিকেলে, এরপরে হচ্ছে এখন মেডিকেল, তাহলে তুমি কি করবা? তাহলে হচ্ছে দাগানো বই, আমি দাগানো বইটা হচ্ছে আমি মানে বায়োলজি হেটার্স এর একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে হচ্ছে যে ফ্রিতে সবগুলো, সবাই ওখান থেকে পড়ছিল প্রায় আমার ফ্রেন্ড সার্কেলের সবাই। তো ওইটা ইউজ করতে পারো, বা হচ্ছে এবি পাঠশালা বা অন্য অনেক জায়গায় হচ্ছে ফ্রিতে পাওয়া যায়। ওইটা হচ্ছে দাগানো বই। আর হচ্ছে সহায়ক বই তো মানে হচ্ছে মেডিট্রিক্স আছে, রেটিনা ডাইজেস্ট আছে, এরকম টাইপসের যেগুলো আছে ওগুলা। আর হচ্ছে মডেল লেস দিবা কিছু, মানে কখন থেকে ওই যে মানে অনেক জায়গায় হচ্ছে মানে উদ্ভাসেও যেমন ইঞ্জিনিয়ারিং প্লাস মেডিকেল থাকে, মানে মেডিকেল না বায়োলজি মনে হয়, এরকম কিছু একটা। তো ওইটাতে হচ্ছে মানে মানে উইকলি টাইপস এর পরীক্ষা দেওয়া যায়, ওগুলা দিতে পারো, বা মডেল টেস্টও দিতে পারো, মানে মোটামুটি একটা ইয়ে রাখা আর কি। আর হচ্ছে উইকে কিছুটা টাইম হচ্ছে তুমি বায়োলজি পড়বা, আর হচ্ছে এক্সামের আগে 10 থেকে 15 দিন আগে থেকে তুমি ভালো করে পড়া শুরু করবা, মানে বাট আমি হচ্ছে মানে আমাদের হচ্ছে 9 তারিখ এক্সাম হয়েছিল, আমি হচ্ছে মনে হয় 1 তারিখ নাকি 3 তারিখ এরকম শুরু করছিলাম, এর আগে আমি শুরু করি নাই। তো এটাও ফ্যাক্ট ফেলে, এটা এভাবে পড়লে মোটামুটি একটা মেডিকেল হবে, মানে অনেক ভালো যে তা না। আর অনেক ভালো লাগলে মোটামুটি অনেক অনেক বেশি এফোর্ট মানে দেওয়া উচিত, মানে উইকলি মানে উইকে বায়োটা অনেক ভালো করে পড়লা, তারপর মডেল টেস্ট গুলা ভালোভাবে দিলা, তারপর হচ্ছে এক্সামের মনে করো 1 মাস আগে থেকেই ভালো করে পড়লা, এরকম টাইপসের। আর হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি। আচ্ছা, এখন বুয়েটে হচ্ছে তোমার 100টা এমসিকিউ আসে কোথায় প্রিলিতে। প্রিলিতে 100টা এমসিকিউর মধ্যে হচ্ছে আহ 33টা কেমিস্ট্রি, 33টা ফিজিক্স, 34টা ম্যাথ থাকে। কেমিস্ট্রি হচ্ছে আমি 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 করতাম এটা, প্রায় সবাই করে, ফার্স্টে কেমিস্ট্রি দাগায়, এরপর হচ্ছে ফিজিক্স দাগায়, এরপর ম্যাথ দাগায়। ম্যাথে একটু টাইম বেশি লাগে কারণ ম্যাথের গুলো হচ্ছে বড় থাকে।
তাই হচ্ছে আমরা এরকম একটা অনেকে করে যে কেমিস্ট্রি 10 মিনিট, কারণ কেমিস্ট্রি তোমার ম্যাথ অনেক কম থাকে, 10 থেকে 15 মিনিটও যাইতে পারে। আর ফিজিক্সে মনে করো 20 মিনিট বা এর থেকে একটু কমও লাগতে পারে, বাট ম্যাথের জন্য 30 মিনিটের মতো লাগে। এরকম করে হচ্ছে যে মানে এরকম একটা টাইম স্লট তুমি ঠিক করবে, এটা আসলে তোমার যা লাগে, বাট বা হচ্ছে মানে মেইন কথা হচ্ছে তোমার ম্যাথে একটু বেশি টাইম রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে রিটেনে। রিটেনে রিটেনে হচ্ছে 400 মার্কসের 40টা কোয়েশ্চেন আছে, একটা 10 নম্বর করে করে, কোথায় বুয়েটে আসে আর কি এগুলা। আর হচ্ছে 2 ঘন্টা টাইপসের একটা মানে টাইম দেয়। এখন এখানের মধ্যে আমি ফিজিক্স দিয়ে শুরু করতাম, অনেকে কেমিস্ট্রি দিয়ে শুরু করে, ম্যাথ দিয়ে কেউ শুরু করে, মানে অনেক বেশি ম্যাথে ভালো না হলে কেউ ম্যাথ দিয়ে শুরু করে না। তো এরপরে হচ্ছে ফিজিক্স বা কেমিস্ট্রি যেটা দিয়ে শুরু করো, এরপরে করবা যেটা বাকি থাকে, এরপরে হচ্ছে লাস্টে হচ্ছে ম্যাথ করবা। আর হচ্ছে যে কঠিন লাগবে সেটা স্কিপ করবা, ডিরেক্টলি স্কিপ স্কিপ করবা, শেষ করবা, শেষ করার পর আবার ওইটা নিয়ে চিন্তা করবা, তারপর হচ্ছে আনসার করবা, দ্যাটস ইট। আচ্ছা, এখন রিটেনে হচ্ছে কেমিস্ট্রি 25 মিনিট টাইপসের, ফিজিক্স 40 মিনিট টাইপসের, ম্যাথে 50 মিনিট টাইপসের এবং রিভাইসে 15 মিনিট, এরকম একটা টাইম স্লট ঠিক করতে করা যায়। এগুলো আসলে হচ্ছে মানে ওই বুয়েট এক্সামের আগে হচ্ছে স্ট্র্যাটেজি অনেকে শেয়ার করে, তখন আসলে জানতে পারবা ভালো করে, এটা এমনি জাস্ট এখানে একটা রাফ একটা বলে দিলাম আর কি। আচ্ছা, উইকলি বুধবার উইকলি তখন হচ্ছে তুমি মানে ফার্স্টে দিয়ে হচ্ছে এখানের মধ্যে মানে 50টা এমসিকিউ থাকে, আমি পুরোপুরি ভুলে গেছি গা। আর হচ্ছে 100 180 নাম্বারের হচ্ছে এসিকিউ থাকে। এই যে এসিকিউ, এই যে এগুলোতে টাইম খরচ হয় এখানে 180 নাম্বার মানে হচ্ছে 18টা, এগুলো হচ্ছে 3 into 6 আর কি। মানে প্রত্যেকটাতে 6টা করে করে। এখন এই যে আহ, এগুলা হচ্ছে অনেক বেশি ম্যাথে টাইম বেশি লাগে, তো এইভাবে তুমি হচ্ছে মানে এই যে টাইমটা সেট করে পরীক্ষা দিবে আর কি। মানে একটা মানে ফার্স্টে দিয়ে প্রত্যেকটা পরীক্ষা যাওয়ার আগে হচ্ছে একটা মানে টাইম স্লট ঠিক করে যাওয়া উচিত, তাহলে তোমার শেষ করতে সুযোগ মানে মানে শেষ করতে মানে অসুবিধা হয় না। আচ্ছা, এখন এই প্রশ্নটা আমাকে অনেকে করছিল যে কারোর কাছে এক্সট্রা ভাবে পড়া লাগবে নাকি, মানে তুমি মনে করো হচ্ছে কোচিং এ ভর্তি হতে হয়ে গেলা অনেক বেশি। আসলে মেইনলি একদম যদি ভালোভাবে পড়ো লাগে না কিছু, কাউকে লাগে না। আর কারণ ওদেরও যাদের থেকে করো ওদের কোয়েশ্চেন আনসারের একটা তো মানে থাকেই, সুযোগ তো থাকেই। আর হচ্ছে তাই ওই সময় লাগে না, বাট তোমার যদি মনে হয় যে মানে আমার কারোর থেকে হচ্ছে যে এক্সট্রা ভাবে মানে পার্সোনাল হেল্প লাগবে, তাহলে তুমি হচ্ছে মানে পড়তে পারো, ওইটা ওইটা ফ্যাক্ট ফেলে না। ওইটা হচ্ছে মানে আহ, এমন ভাবে কারোর থেকে পড়ো যে তোমার মানে কোয়েশ্চেন সলভটা মানে বা ওই যে মানে সলভিং যেটা ক্যাপাসিটি ওইটাতে হেল্প করবে, বা হচ্ছে তোমার যেসবে মানে ডাউট আছে ওইটা সলভ করবে, এরকম আহ, এরকম একটা কারোর সাথে মানে তাহলে তুমি ওই যে পড়তে পারো। ওইটা মানে আসলে আমি পড়তাম না কারোর থেকে আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এতটুকুই আহ এতটুকুই হচ্ছে আমাদের গাইডলাইন। অনেক বড় হয়ে গেছে অলরেডি, কতক্ষণ হয়েছে?